দর্শক আসসালামু আলাইকুম। আজ 27শে জুন রোজ শুক্রবার। আমরা এসেছি আজকে আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধনাঘাটা পেঁয়াজ এবং রসুনের হাটে। দর্শক, আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের যে সর্বশেষ বাজার দরটি ছিল সেটি কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যে মুহূর্তে ভিডিওটি ধারণ করছি সেই মুহূর্তে বাজারে ক্লান্তি লগ্ন। আমাদের গৃহস্থ ভাইরা খুব ভোর থেকে এখানে এসে ক্রয় বিক্রয় করে। এখানে যে সকল ব্যবসায়ী রয়েছেন তারা ধান কিনেছেন, অনেকেই ধানের বিরুদ্ধে আমাদের চ্যানেলে দেখতেই পেয়েছেন। সেই সাথে রসুন এবং পেঁয়াজের হাটায় আমি আছি। এখানে যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন মোটামুটি বলা চলে পেঁয়াজ এবং রসুনের দুটারই কিন্তু দাম কম আমরা দেখতে পেয়েছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমরা ফুল মৌসুমেই আমরা দেখতে পেয়েছি পেঁয়াজের বাজার কিন্তু আপনার 2000 থেকে 2200 এরকম কিন্তু একটা পর্যায়ে কিন্তু ছিল, কিন্তু বর্তমান পর্যায়ে এসে এখন কিন্তু পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে। এখন সর্বোচ্চ বাজার আপনার 1500 ধরা হয়। আপনারা যারা পেঁয়াজের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু অবশ্যই এটা জেনে থাকবেন যে পেঁয়াজ আপনি যতদিন ঘরে রাখবেন আপনার কিন্তু পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘাটবে। মোট কথা, আপনি যদি 1 মণ বা 40 কেজি পেঁয়াজ কিনে থাকেন, সেই পেঁয়াজটা যদি আপনি 1 মাস বা 2 মাস রেখে দেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি মন করে 2 কেজি 3 কেজি এবং সর্বোচ্চ কিন্তু 5 কেজি পর্যন্ত আপনার 3 মাস বা 4 মাসের মাঝখানে কিন্তু আপনার পেঁয়াজগুলো ঘেরে দেবে, বা কমপক্ষে 2 কেজি 3 কেজি তো মিনিমাম ঘাটবে। কিন্তু যে সময় আমরা দেখতে পেয়েছি দাম ছিল 2000-2200, আমরা নিজেরাও ক্রয় করেছি এই রেটে, অনেকে এগুলো বাধাই করেছে। সেই সময় কিন্তু দেখতে পেয়েছি 2000-2200 করে তাদের কেনাই ছিল, কিন্তু বর্তমানে এসে দামটি কমে যাওয়ার পরে কিন্তু চতুর্দিক দিল এদিকে আপনার কমে যাচ্ছে। গৃহস্থদের ঘরে যে শুকনো পেঁয়াজগুলো ওজনে কমে যাচ্ছে এবং অন্যদিকে দামেও কম। অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে আমরা রসুন কিন্তু ফুল সিজনে 4000-4500, 5000 এরকম রেটে কিন্তু আমরা দেখেছি যে ক্রয় বিক্রয় করতে। কিন্তু বর্তমানে পর্যায়ে এসে এখানে আমি যা শুনতে পেলাম রসুনের বাজারটি শুনে শতভাগ অবাক। 2500 থেকে শুরু করে 3000-এর মধ্যে কিন্তু রসুন ক্রয় বিক্রয় হচ্ছে, যেটা খুবই হতাশাজনক। তো যাই হোক, বর্তমানে এই পরিস্থিতি বিরাজমান করছে, বর্তমানে চাষিদের দুর্ভোগ বলাই যায়। ভিডিওটি এই পর্যন্তই। কি কোথায় থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ। আসসালাম।